ছোটবেলা থেকে আমি কবুতর পালি। তো এই যে আমার কাছে যে কবুতরটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে একটা রেসার, মাক্সি রেসার নর কবুতর। এই কবুতরটা আমার প্রতি বিশ্বাস আছে বলেই, ভালোবাসা আছে বলেই সে আমার কাছে আসে। তো একটা গিরিবাজ কবুতর। তো এই কবুতরগুলো সকালবেলায় যে দেখতে পারতেছেন, এগুলো ছাড়লাম ওড়ানোর জন্য। তো কিছুক্ষণ উড়ে তারা মোটামুটি 15-20 মিনিটের মতো উড়ে। তো এই জায়গায় আমার 10টা কবুতর আছে। তো আরও কিছু কবুতর আছে, ওইগুলো উড়াই না। তো এগুলো হচ্ছে শুধু উড়ানোর জন্য রাখছে, ওই যে দেখতে পারতেছেন। তো এই জায়গায় একটা মাদি আর 2টা নর আছে। এটা হচ্ছে মাদি, যেটা সামনে, আর দুইটা হচ্ছে নর। খুব ভালো কবুতর, তারা উড়ে। তো রেসার কবুতর উইরা নামা আসার পর তারপরে ওদের ছাড়ি, কারণ রেসার কবুতরের সাথে ছাড়লে রেসার কবুতর আমার উড়ে না। রেসার কবুতর ছাড়লে আপনার এদিক দিয়ে যায়, ওদিক দিয়ে ঘুরে আসে। এই গিরিবাজ কবুতরের জন্য আপনার শুধু বাড়ির উপরে ঘুরে রেসার কবুতর। তো এই কারণে গিরিবাজ আর রেসার একসাথে ছাড়ি না। এই জায়গায় এই যে গোল্লা কবুতর দেখতে পারতেছেন, দুই দুই জোড়া গোল্লা। এই যেগুলো এখন ছাড়বো, এক জোড়া সবজি আর এক জোড়া মাক্সি। এই মাক্সিগুলোর বাচ্চা হয়েছে, তো আমি কখনো দেখে নাই। তো সন্ধ্যা হলে আপনার কবুতর আটকায়, সকাল ভোরে ছাড়ি। তো এই যে উইরা আসা নামছে, উইরা আসা এগুলো নামছে। আপনার রেড চেকার আছে আপনার হচ্ছে 4টা। তো ছোটবেলা থেকে আমি কবুতর ভালোবাসি, কবুতর পছন্দ, এই কারণে কবুতর পালা। আমার এই কবুতরটা একটু অসুস্থ হয়েছিল, মাক্সি এই সবজি কবুতরটা। তো মোটামুটি আল্লাহর রহমতে ঠিক আছে। এই জায়গায় আপনার 4টা রেড চেকার আছে, আপনার 4টা সবজি আছে। এই যে আমার হাতে কবুতর দেখতে পারতেছেন আপনার, এই কবুতরের মানে আমার খুব বিশ্বাস করে। হ্যাঁ, যখন দেখি, আমারে দেখে ও দিক থেকে আমি আসতেছি, তখনই আমার কাছে চলে আসে। আমি হাত বাড়াইলেই আমার কাছে চলে আসে। এই যে ওইটার জোড়া হচ্ছে আপনার এই নরটা। হ্যাঁ, এই নর কবুতর, এটা আসলে খুব ভালো একটা জাতের কবুতর। এই কবুতরটা হচ্ছে আমার বাসার কবুতর, বাসার সর্বপ্রথম বাড়ির বাচ্চা। এটা মাক্সি নর কবুতর। ও আমারে দেখলেই সবসময় ছুটে আসে, যে সব সময় সে আমার হাতেই থাকে। তো কবুতরকে এদিক দিয়ে খাবার দিই, ও করে কি আমার হাতে আইসা খায়, মুখে থেকেও আইসা খায়। যদি কিছু না দিই আপনার হাতে ঠুকরাইবো, পায়ে ঠুকরায়, মানে ও খাবার চায় সব সময় আমার আমার কাছে থাকে। দেখেন সব কবুতর কিন্তু নিচে খাইতেছে, হ্যাঁ ও নিচে খায় না। তো ওর 2টা বাচ্চা হয়েছে, আমি দেখি নাই, যে আজকে প্রথম দেখলাম। তো কখন ডিম পারছে, কবে বাচ্চা হয়েছে তাই তাই জানি না আর কি। কবুতরের খুব অল্প সময় দিতে পারি, সকালবেলা ছাড়ি ঘুমে থেকে উঠে, কবুতর ছাড়ি, ছাড়ার পর আবার রাত্রে আসা আটকাই। এই দুপুরে খাবার দেয় একমাত্র আমার আব্বু, সেই খাবার দেয়। যেগুলো সবগুলো উইরা এসা নামছে, এগুলো খাবার দিতেছি। এই যে নর কবুতরটা, এটা কিন্তু ভালো একটা জাতের কবুতর। হ্যাঁ, আপনার এই জায়গায় রেড চেকার আছে 3টা, সবজি আছে 3-4টা। আলহামদুলিল্লাহ অনেকগুলো কবুতর আছে। তো এইগুলো জোড়া দিয়ে দিব, এখন শীত, তো এই কারণে আমি জোড়া দিতেছি না। কারণ এই ঠান্ডার মধ্যে বাচ্চাগুলো হইলে আপনার বাচ্চাগুলো খুব অসুস্থ হয়ে যায়। আপনার যখন ছোট থাকে বাচ্চা, তখন আপনার কবুতরের মা আর কি কবুতরের বাচ্চার উপর বসে থাকে, যখন একটু বড় হয় তখন আর কি তা দিতে চায় না। সেই কারণে ঠান্ডার কারণে কবুতরের বাচ্চা বড় হয় না, অনেক দেরি লাগে, শেষমেশ আপনার অসুস্থ হয়ে যায়। এই কারণে আর কি জোড়া দিতেছি না। জোড়া দিলেই আপনার খোপে দিলেই রেড চেকার 2টা, আপনার সামনের 2টা জোড়া। তো এইগুলো আপনার সব সময় আমি আটকিয়ে রাখি। আপনার সকালবেলা একটু ছাড়ি, আপনার গিরিবাজ কবুতর ছাড়লে আমি রেসার কবুতর ছাড়ি না। তখন গিরিবাজ আর রেসার কবুতর একসাথে ছাড়লে কি আপনার, গিরিবাজ কবুতর তো শুধু আপনার বাড়ির উপরে ঘোরে, আর রেসার কবুতর ছাড়লে আপনার এদিকে চলে যায় ওদিকে চলে যায়। তো এই কারণে আর কি ছাড়ি না।
মাটিটা ছোটা, এই গোল্লা কবুতরটা তাকে পটাইতেছে, রেড চেকার নটটাও তাকে পটাইতেছে, পটাইতে পারলেই কানেকশন হয়ে যাবে। তো ওই যে এখন আমি ধাপড়িতে খাবার দিয়ে দিলাম, যেগুলো উড়াই আর কি। জায়গায় গিয়ে এবার আছে 3টা, আর আমার 10 পিস নর্মাদি আছে, নর্মাদি মিশানো আর কি, এক জায়গায় থাকে। এগুলো উড়ে আসার পরে হালকা কিছু খাবার দিই, খাবার দিয়ে আটকিয়ে দিই। আবার আপনার আপনার দুপুরে 2টার দিক দিয়ে আবার ভর পেটে খাবার দিয়ে দিই, খাবার দিয়ে আটকে দিই। আর সারাদিন আর খাবার দিই না, আবার পরের দিন সকালবেলা ছাড়ি, ছাইরা একটু উড়াই এসে একটু খাবার দিই, তারপর আবার আটকে দিই, আবার দুপুরে খাবার দিই। তো এইভাবে আমি এই রেসা কবুতরগুলো লালন পালন করতেছি। তো কিছুদিন পর জোড়া দিয়ে দিব। মাশাআল্লাহ আমার কবুতরগুলো অনেক সুস্থ আছে আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে অনেক ভালো আছে। তো এই কয়েকটা আর কি বাইরে থাকে। আপনার ওই কবুতরটার পায়ে সুতা পেঁচাইছে, দেখতে পারতেছেন। ওই যে দুবাজ নটটা, এই যে বড় নটটার, রেসার নটটার পায়ে সুতা পেঁচাইছে, তো সুতাটা খুলে দিতে হবে, তা না হলে আপনার পা কেটে যেতে পারে। ওই যে দেখা যাইতেছে, এই যে অনেকগুলো সুতা পেঁচাইছে, ওই যে দেখেন। তো ওইগুলা খুলে দিতে হবে। মাশাআল্লাহ আমার কবুতরের জন্য সকলে দোয়া করবেন। সে সবসময় যখনই তারে ডাক দিব তখনই আমার হাতে চলে আসে, শুধু আমার দেখলেই হয়েছে। একটা জিনিস কি, আপনার কবুতরগুলো তো আমি সবসময় মেনটেন করি। তো ধরেন আমি যদি বাইরে যাই, বাইরে থেকে আসার সময় যদি দেখে যে আমি বাড়িতে আসতেছি, তখনই করবো কি, উড়াল দিয়ে তখনই আমার কাছে চলে আসে। এই দেখতে পারতেছেন, মানে আমার দেখে একটু ভয় পায় না, আমার প্রতি বিশ্বাস আছে তার, আকাশ পরিমাণ বিশ্বাস আছে যে আমি কিছু করব না তাকে। তো বিশ্বাসের কারণে সে আমার কাছে আসে, তাকে তাড়িয়ে দিলেও সে আমার কাছে চলে আসে। হচ্ছে আপনার নর কবুতর, হ্যাঁ, তো নর, ওর বাচ্চা হয়েছে কিছুদিন যাবৎ। এইসব ফুটের আমরা, বিশ্বাস করবেন না, যখন কখনো যদি আমি ঘরে থেকে আপনার ভাতের প্লেট নিয়ে বাইরে বেরোই, তো তখনই আমার ভাতের প্লেটের উপরে আইসা বসে, আমার মুখে থেকে খাবার খায়, আমার হাতে আসে, আমার ঘাড়ে বসে।